এটা কেশবপুর এলাকা, কেশবপুর থেকে ঢাকা পর্যন্ত যাবা। মনে করেন ঢাকা পর্যন্ত কত কিলো, 200 কিলো ধরলাম। এখান থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল তওবার জন্য। যেতে 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 মাগুরা পর্যন্ত গেল অথবা নড়াইল পর্যন্ত গেল। আমার মাওলা কয় ইসরাঈল, এই বান্দার হায়াত ওখানেই শেষ, বান্দাকে আমার কাছে নিয়ে আসো। আজরাইল যা জানটা কবজ করে নিয়ে এলে, বান্দার হায়াত শেষ। এবার ফেরেশতাদের ভিতরে দুই দলে ভাগ, একদল কয় এটা জান্নাতি আর একদল কয় জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা ডাকতে কয় মালিক, এই বান্দাটা নেকের কাজ করে নাই কিন্তু তওবার নিয়ত করলো, আল্লাহ এই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, বান্দা জান্নাতি হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ এই বান্দাটা 100টা গুণ করছে, কেমনে মাফ করব? জান্নাতে যাওয়ার জন্য অন্তত 100 বছর হলে তো জাহান্নামে ঢোকানো দরকার। যে দলের সেই দলের তো টানে, জাহান্নামের আসামি জাহান্নামে টানে, জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে। এবার টানাটানি শুরু। আল্লাহ কয় কি সমস্যা? দুই দলের মধ্যে ঝগড়া, সুতরাং ক্ষমতায় এক দলও থাকা দরকার নাই, তত্ত্বাবধায়ক দরকার। কথা কয় না? একটা কাম কর, এই সরকারও দরকার নাই, ওই সরকারও দরকার নাই, তোরা এই গছ জান্নাতে যাক, এই গছ জাহান্নামে যাক, একটা কাম কর। বলে কি কাম? বান্দা কেশবপুর থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, ঢাকা পর্যন্ত গেছে। কতটুকু? বলে মাগুরা পর্যন্ত 50 কিলো গেছে, 60 কিলো গেছে, 70 কিলো গেছে, বাকি 100-র উপরে কিলো বাকি। আমার আল্লাহ কয় ফেরেশতার দল, এই বান্দার জান্নাত থেকে, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। যদি তওবার রাস্তা পর্যন্ত হায়াত দীর্ঘ হয়, রাস্তা বড় হয়, বান্দা জান্নাতি। আর তওবার রাস্তা পর্যন্ত যদি কম হয়, বান্দা জাহান্নামী। বলেন তো আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল? কি কি এই নিয়ে বুঝবেন। গেছে মাত্র মাগুরা পর্যন্ত, বেশি না কম? মাত্র অল্প রাস্তা গেল, জান্নাত পাওয়ার কোনো আশা নাই। জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দার রাস্তা যদি বেশি দীর্ঘ হয় তাহলে বান্দা জান্নাতে যাবে, রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামে যাবে। এবার একদল ফেরেশতাকে লাগাই দেয়, যাও যাও রাস্তা মাপা শুরু করে দাও। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। জমিনটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বাসা পর্যন্ত, বাসার থেকে তওবা পর্যন্ত রাস্তা মাপা শুরু যখন হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম, যেই বান্দাটা ইন্তেকাল করলো, বান্দাটা তওবা করে নাই, নিয়ত করছে। এ জমিন আমি রব্বুল আলামিন বললাম, এই বান্দার রাস্তাটা ফেরেশতারা মাপা শুরু করে দিল। সুতরাং জমিন তুমি বান্দার জন্য জান্নাত পর্যন্ত লম্বা রাস্তা দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা মাপা শুরু করে দেয়, জমিন সুন্দর করে লম্বা হয়ে যায়। 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দার বাসার থেকে রাস্তা, তওবার রাস্তা দীর্ঘ হয়ে বান্দার জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার রাসূল বলেন, এই বান্দা ফেরেশতায় যায়, সাহাবায়ে کرام যে বান্দাটা 100টা খুন করলো, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাটা বড় বানায় সুন্দর করে জান্নাতে ঢুকায় দিল। সুতরাং বনি ইসরাইলের লোক যদি বাচ্চা জান্নাত পেয়ে যায়, আপনি আমি আখেরি নবীর উম্মত দাম বেশি না কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ইমানদার মুমিন, গুনাহ যদি হয়ে যায় পাহাড় সমান, সাগর সমান, আসমান সমান, কোন বান্দা যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, যত রাত দীর্ঘ হয় আমার আল্লাহ পাক আসমানের মধ্যে সে বান্দাকে ডাক দেয়, এ বান্দা জমিনের মধ্যে গুনাহগার হবা, 3টায় ডাকবা, 4টায় ডাকবা, 2:30টায় ডাকবা, আমি আসমানের প্রথম আসমানে এসে বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ।
এ মুসলমান নবীর উম্মত, এই কারণে ইস্তিগফার অনেক বড় দামি একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কেউ যদি অন্তরের মধ্যে, জবানের মধ্যে ইস্তিগফার উঠায় নেয়, আমার নবী বলেন যত বড় বিপদ পেরেশানি বালা মুসিবত হোক না কেন, সব পেরেশানি বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। হাসান আল বসরি নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বহুত বড় বুজুর্গ হাসান বসরি। উনি একবার বসা, মজার ঘটনা দেখেন, উনি একবার বসা, হঠাৎ করে একজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলতেছে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমার করা হয় নাই, সুতরাং ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার পড়ো। 2 নম্বরে আরেকজন বান্দা ঢুকলো, হুজুর ডাক দেয়া কয়, কি সমস্যা? কয়, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। কি পড়ো? ইস্তিগফার। প্রথম জন আসলো, গুনাহ হয়ে গেছে, তাকে আমল দিল কি? ইস্তিগফার। পরের জন আসলো, বৃষ্টি হয় না, তাকে আমল দিল কি? ইস্তিগফার। আবার তৃতীয় একজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান নাই, দোকানের মধ্যে বরকত নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে, সম্পদের রিজিকের মালিক বানাবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও 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 বেশি বেশি ইস্তিগফার করো। 4 নম্বরে একজন আয়েশা ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম প্রায় 10 বছর হয়ে গেল, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এ মুসলমান, সম্পদ হয় না, আমল দিল কি? ইস্তিগফার। সন্তান হয় না, আমল দিল কি? ইস্তিগফার। কিন্তু আমার দেশে অনেক সময় অনেক বেআকলদেরকে দেখা যায়, সম্পদ নাই, সন্তান নাই, বিপদের মধ্যে পড়ছে, আল্লাহর কাছে না চায়, সোজা খাজার দরবারে মাজারে চলে যায়। মাজারে যায় সিজদা দিয়ে ইমান থাকেনি? কথা কয় না কেন? মাজারের বাবার কাছে চাইলে কি ইমান থাকে? দেনওয়ালা কে? দেনওয়ালা কে? সন্তান যায় বাবার কাছে, সুন্দর করে বউডারে নিয়ে আসে, বাবা এই যে আমার বউ, বাবা এমনি থাকে, ঠিক আছে, কি দরকার? বিয়ে করলাম তো 8-10 বছর, বাচ্চা বাচ্চা হইতেছে না, ঠিক আছে আমার খানকায় 1 মাসের এতে চিল্লায় বসে দাও। বুঝেন না? না বুঝাই ভালো। খাজার দরবারে 1 মাসের ইতিকাফ, অথবা চিল্লায় লাগাই দিতে কইলো, আর চিল্লায় লাগাই দিলেন আপনার বউরে, বউয়ে থুইয়া আপনি গেছেন বাসায়, আর 1 মাস পরে বউরে নিতে আসছেন, মোটামুটি আমি খাজা বাবা আপনার সামনে বসে বলতেছেন, হয়ে যাবে বাচ্চা। যদি বাচ্চা হয় বুঝবেন 1 মাসের চিল্লায় যে সন্তানটা হইছে, এটা আপনার না, আপনার বাপের সন্তান। সন্তান দেওয়ালা কে? বাবার কাছে যাওয়া যাবে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সেখানে যাই ভেজালেতে ঘুমাইছ থাকবাক বুঝবা জোরে, ওরা শিক্ষিত শয়তান। দেখো পিছনের গুলো ঠাড়া করছে, মুখে কি বলছে? ঠাড়া করছে, কয় না কেন আওয়াজ দিয়া? ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। মুরগির ডিম পাওয়া যায় না, দেশি মুরগির ডিম আছে নি গ্রামে? নাই, নিয়ে যায় কিন্তু ঢাকায় নিয়ে সেটা বিক্রি করে 90 টাকা হালি।
কয় টাকা হালি? 90 টাকা হালি। মুরগি পারে ফ্রি, ধান্দা করে ব্যবসায়ী। আচ্ছা, কোনদিন মুরগি টাকা নিছে? মুরগি যদি কয় আমি করে করে কষ্ট করে ডিম পারি আর তুমি ফ্রি খাইবা, চলবে না। আমারও 10 টাকা দাও ভিতরে, তারপরে তোমার একটা ডিম দেবে। মুরগি কথা বলতে বললে এটাই করবে। মুরগি পারে ফ্রি, ধান্দাবাজি করে আমাদের দেশের ব্যবসায়ীরা, ঠিক কিনা জোরে কর? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত লাগায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। সেদিন ভাই সত্যি কথা, বাস্তব কথা। কোন এলাকায় ওই পাবনায় যাচ্ছি, মানে পাবনায় যাচ্ছি না, পাবনার উপর দিয়ে এক জায়গায় যাচ্ছি আর কি। আমার আপনারা খারাপ মনে করেন না। তো যেতে যেতে রাস্তায় হুট করে একটা জায়গায়, ওই এলাকার নাম বলতেছি না, নিরিবিলি গ্রামের রাস্তা যে যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে দেখি মিনিমাম একটা ছেলের বয়স কত হবে, 15-16 হবে, একসাথে 2জন মেয়ে, মোটামুটি সুন্দর করে গোলাপ, 2জন মেয়ের হাতে 2টা এমনি দিতেছে। মাশাআল্লাহ, ভালো মানুষের বিয়ে একটা করার পর একটা করার সাহস পায় না। 15 বছর বয়সে 2টা বউ হয়ে গেছে। ভাবছিলাম গাড়িটা তাই থামায় বলবো কি করবো সেগুলা, পরে আর বললাম না, চিন্তা করলাম থাক, ডিস্টার্ব হবে। কারণ আমাদের দেশের তো অবস্থা এরকম, অকাম কুকাম যারা করে এদের লজ্জা লাগে না, যারা দেখে এদের লজ্জা লাগে। এই ছেলেটা ফুল নিতেছে, হয়তো আমার ছেলের থেকে কয়েক বছরের বড় হবে। এখন এই ছেলেটা আমি কেমনে কই, বাবা তুই কি করস, কোন দিকে অবস্থা। এলাকার ভিতরে মনে করেন গাছের বসছে 2জন বন্ধু বান্ধবী আর কি। আর আপনি মুরব্বী হিসেবে বলতে পারেন এই কি করো, এখন সেই স্পষ্ট বলবে আপনার লজ্জা শরম নেই, আমরা পার্সোনাল কাজ করছি। কথা কয় না? আছে নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? কষ্ট পাইছেন কেউ? ভাইরা আমার, সুতরাং চানেওয়ালা দেনেওয়ালা আল্লাহ। চাবো কার কাছে? সেটা সন্তান হোক, সেটা বিবি হোক, ব্যবসার বিপদ আপদ হোক, খাবার দাবার হোক, কাপড় চোপড় হোক, এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে তবুও চাবো। হাসান বসরির কাছে 5 নম্বর লোক এসে ডাক দেয়, হুজুর ক্ষেতের মধ্যে ফসল নাই, পোকা ধরে, বরকত হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে বরকত হবে। হুজুর কাছে ইস্তেগফার করুন। 5 জন আসলো, 5 জনকে একই আমল দেয়। এরকম করে আরো কয়েকজন আসলো, সবাইকে একটাই আমল, কি? ইস্তেগফার। পাশ থেকে যে সমস্ত মুরিদরা শুনতেছে ডাক দেয়, হুজুর মনে আর কোন আমল টামল পারে না, খালি যারাই আসে একটা আমল, ইস্তেগফার 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 ইস্তেগফার। হাসান বসরি ডাক দেয়, এই যুবকের দল, এই আমলটা আমি হাসান দেই নাই, আমার মাওলা কোরআনের মাধ্যমে বান্দাকে দিয়েছে। আবার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বর্ণনা করেন, হে বান্দা, তুমি বান্দার বান্দা যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা ইস্তেগফারের কারণে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কেউ যদি ইস্তেগফার করে, ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি আসবে না, বৃষ্টির ব্যবস্থা করব।
তিন নম্বর সন্তান সম্পদ যদি না হয়, টাকা পয়সা নাই, সম্পদ নাই, সন্তান নাই, ইস্তেগফার করবার টাকাও দেব, সন্তানের ব্যবস্থাও করে দিব। ইস্তেগফার এমন একটা আমল, বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, টেনশনে আছেন, ঝামেলায় পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, এমন কোন ঝামেলা দুনিয়াতে নাই যেই ঝামেলার মাধ্যমে ইস্তিগফারের মাধ্যমে যেই ঝামেলা দূর হয় না। এই কারণে নবী আমার বলেন আল্লাযিবাল ইস্তিগফার, যে ব্যক্তি জমানের মধ্যে ইস্তিগফারটাকে উঠায় নিতে পারে, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মাগরিব থেকে এখন পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শুনছেন, ভুলেও গেছেন, মনেও থাকবে না, কিন্তু সব ভুলে গেলে টেনশনের কারণ নেই। একটা জিনিস তো মনে রাখা দরকার আছে না নাই? নিজের টাকায় আসলেন, নিজের টাকায় যাবেন, টাকাও দান করলেন, পকেটটা তো ফাঁকা আছে, পকেটের মধ্যে ইস্তেগফারটা ঢুকায় নেন, নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল হওয়ার পর প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। তার মানে আল্লাহর নবী যদি 100 বার পরে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। গুনাহের বোঝা বাড়ে, কমাইতে পারি না। এই কারণে প্রত্যেক দিন কমস কম 100 বার করে ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সহজ সুরত কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস কি আছে আপনাদের? আমাদের দেশে অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস নাই, অধিকাংশ মানুষের নাই। ফজর পড়ে না, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে না, অনেকে তো জুমাও পড়ে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন, ইনশাআল্লাহ 100 বার হয়ে যাবে। 100 বার করে ইস্তেগফার প্রতিনিয়ত কেউ যদি করে, তার না থাকবে বিপদ, না থাকবে মুসিবত, না থাকবে রিজিকের অভাব, না থাকবে সন্তানের অভাব, না থাকবে ঘরে অশান্তি, সবকিছু আল্লাহ পাক দূর করে দেবেন। বিশ্বাস হয়? আজকে থেকে, এখন থেকে, মাঝে বাসায় যায় 100 বার করবো, আজকে থেকে কারা কারা 100 বার ইস্তেগফার করবো, হাতটা তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সবকিছু কামিয়াবি এই জায়গায়। যদি কেউ আজকে থেকে নিয়োগ করে যাবে প্রত্যেক দিন 100 বার কমাস ইস্তেগফার করবো, আসল তো আমাদের 20 বার করে বলে 20 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 20 বার 20 সেকেন্ড, এর বেশি কিছু লাগবে না। আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ আশা করা যায় আজকের মাহফিলে যারা আয়োজন করছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, এদের আয়োজনও কবুল হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আমল নিলে ভাই মানুষ আর গুনাহগার থাকতো না, সব ওলি হয়ে যেত। মানুষ আসে মাহফিলে, বসে মাহফিলে, শুনেও মাহফিল, আমল করে। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ। বন্ধু দুনিয়ার বাইরের মানুষকে লাগায় লাভ নাই, দুনিয়ার মানুষকে বানায় লাভ নাই। ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে। ইস্তেগফার করলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই রাজি আছেন, বলবেন তো ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটার চিন্তা বাদ দিয়ে যাবেন, অনেক ছুটছেন, হ্যাঁ ছুটবেন ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে আছে। ইসলামের বিপক্ষে যাবে এরকম নেতারে আমরা ধরিও না, যাইও না, করিও না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এদেশে কারো পিছনে আমাদের সময়, আমাদের কণ্ঠ ব্যয় করবো না। অনেক করে দেখছি, কোনো ফায়দা হয় নাই, সুতরাং দরকার নাই। যারাই ক্ষমতায় পায় তারাই হনুমান হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করার সময়, ফিতনার জামানা, ফাসাদের জামানা, যত ঝামেলা থেকে বাঁচা যায়, যত আল্লাহর দিকে আগানো যায়। এই কারণে সবকিছু বাদ দিয়া আল্লাহর জবানে, আল্লাহর দেয়া কণ্ঠে